আসসালামু আলাইকুম। অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে একটি অ্যাকোয়া গাড়ি ডেলিভারি দিতে আসছি। সো এটার একটু কনফিগারেশন একটু বলে নিই। এটা 2019-এর, এটা জি প্যাকেজের একটি গাড়ি। এটা চলেছে, এটা ফোর গ্রেডের একটি গাড়ি। এটা চলেছে 68,000 কিলোমিটার। এই গাড়িটি আমাদের এক ম্যাম নিচ্ছেন, আমাদের রাজশাহীর উনি। সো আমরা চেষ্টা করি গাড়ি ডেলিভারির সময় একটা কাস্টমারের ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করি। সো আজকেও সেটাই করছি। ম্যামের কাছ থেকে শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে ম্যাম যদি একটু বলতেন শুরু থেকে আজকে পর্যন্ত। আমি আসলে রাজশাহীর স্থানীয়। আমার পক্ষে বাইক থেকে গাড়ি নেওয়া একটু টাফ। আমি আমার বাসার কাছেই পেয়ে গেলাম অটো স্পার্ক, আমার জন্য খুব সুবিধা হলো এটা। আর রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেছি। আর ভালো, মানে পছন্দ হয়েছে আপনার? হয়েছে, খুব পছন্দ হয়েছে। না, থ্যাংক ইউ সো মাচ। ম্যামরে আর প্রশ্ন করবো না, ম্যাম আসলে স্ক্রিনের সামনে আসতে চায় নাই। তারপরেও এনিওয়ে আমরা আসলে চেষ্টা করছি। আপনারা জানেন যে অটো স্পার্ক চেষ্টা করছে ভালো ভালো গাড়ি ডেলিভারি দেওয়ার। ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছেন। ইতিমধ্যে ঈদের মধ্যে আমরা লটস অফ গাড়ি ডেলিভারি দিয়েছি। আসলে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমার যেই ধরনের গাড়ি চাই সেই ধরনের গাড়ি প্রোভাইড করার। ম্যাম আমাদের রেডি স্টক থেকে গাড়িটি পছন্দ করে আমাদের এখানে এসে। ম্যাম এটি ক্যাশ টাকায় নিয়েছে। সো খুব একটা বেশি দিন লাগে নাই, যেহেতু ঈদকে ঘিরেই সবার প্ল্যান রয়েছে। আমরা লটস অফ ডেলিভারি দিয়েছি, ঈদের মধ্যে অনেক গাড়ি ডেলিভারি দিয়েছি। সো আমার ভীষণ ভালো লাগছে যে কাস্টমারকে ঈদের আগে, সবারই একটা প্ল্যান থাকে ঈদকে কেন্দ্র করে, ঈদের আগে তার পছন্দের গাড়িটি ডেলিভারি দিতে পারছি। আমরা শতভাগ চেষ্টা করেছি, শতভাগ যাদের সাথে কমিটমেন্ট করেছিলাম যে ঈদের আগে গাড়ি ডেলিভারি দিব, শতভাগ চেষ্টা করেছি, শতভাগ ইনশাল্লাহ ডেলিভারি দিতে পেরেছি। আর কয়েকটা ডেলিভারি বাকি আছে। সো আমি জাস্ট আমার অটো স্পার্ক নিয়ে না, আমাদের উত্তরবঙ্গে এরকম একটা প্রতিষ্ঠান ছিল না, এটা নিয়ে দুটো কথা বলতে চাই। যে আমাদের রাজশাহী একটা বিভাগীয় শহর, আমাদের বিভাগীয় শহরে একটা গাড়ির শোরুম ছিল না। জাস্ট আমাদের পার্শ্ববর্তী জায়গায় রংপুর, তারপরে আপনার বগুড়া, এদিকে শোরুম ছিল। সো ওই জায়গা থেকে আমাদের রাজশাহীর ভাই এবং বোনরা, আমি বলবো, বঞ্চিত হয়েছে। সো আমি চেষ্টা করেছি আমার উত্তরবঙ্গের ভাইয়েরা যেন ঢাকা বা মংলা বা বিভিন্ন জায়গায় যেন ট্র্যাপ না হয়। আমি মানে ঢাকাতে আমার শোরুম আছে, আপনারা জানেন। আমি খুব কাছ থেকে দেখেছি যে আমার উত্তরবঙ্গের ভাইরা বিভিন্ন জায়গায় গাড়ি কিনতে যা প্রতারিত হয়েছে। আসলে ওই কিউরিসিটি থেকে আমার রাজশাহীতে ব্রাঞ্চটা ওপেন করা। সো আমার ভীষণ ভালো লাগছে যে আমার উত্তরবঙ্গের ভাই এবং বোনেরা আমাদের অটো স্পার্ক থেকে গাড়ি নিচ্ছেন এবং তারা সবাই হ্যাপি আলহামদুলিল্লাহ যে অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে তাদের পছন্দের গাড়িটি নিতে পারছে। শুধু তাই না, আমরা চেষ্টা করছি, আমাদের রেডি স্টকেও লটস অফ গাড়ি রয়েছে, তাছাড়া আমাদের পোর্টে কিছু গাড়ি রয়েছে। ইভেন আমরা প্রি অর্ডারও করছি, যেটা জাপান থেকে কাস্টমারের এক্সপেকটেশন অনুযায়ী আমরা গাড়ি বিডিং করে দিচ্ছি লাইভ অপশন বিডিংয়ের মাধ্যমে। ইতিমধ্যে আমরা ঈদের মধ্যে অনেকগুলো প্রি অর্ডার নিয়েছি। সো জাস্ট আর একটা কথা ইনক্লুড করতে চাই, অটো স্পার্ক একটা পরিপূর্ণ অটোমোবাইল কোম্পানি। বিকজ অফ আমাদের রাজশাহীতে ভালো একটা সার্ভিস সেন্টার ছিল না। আমাদের রাজশাহীতে লটস অফ হাইব্রিড গাড়ি, আসলে সবারই একটা কমপ্লেন ছিল এই গাড়িগুলো কোথায় থেকে তারা মানে মেনটেনেন্স করবে। তো ওই জায়গা থেকে আসলে অটো স্পার্ক, আমি বলবো যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। সো অটো স্পার্ক একটা খুব ভালো মানের একটা সার্ভিস সেন্টার নিয়ে এসছে, যেখান থেকে তাদের পছন্দের গাড়িগুলো সার্ভিস করতে পারছে। সো যাই হোক, বেশি কিছু বলবো না, অনেক গরম, ম্যামও বিরক্ত হচ্ছে। আবার নতুন কোনো গাড়ি রিভিউ নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে অনেক ভালো ভালো গাড়ি প্রোভাইড করতে পারি। আসসালামু আলাইকুম।